আসসালামু আলাইকুম। গত সপ্তাহে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম সেই সুন্দর পুরনো ডাক বাংলোতে। তো এখন আমরা গাড়িতে উঠবো, আমাদের রাস্তা পুনরায় আবার ঠিক করা হচ্ছে। তো আমরা গাড়িতে উঠে পড়লাম। আজকের আকাশটা ছিল মেঘে ঢাকা আর মাঝে মাঝে টিপটিপ বৃষ্টি হচ্ছিল। সব মিলে পরিবেশটা ছিল একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো। আল্লাহর সৃষ্টি প্রাকৃতিক কিন্তু দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। এই দিক দিয়ে সবাই কথা বলছে যে যার মতো, আর আমি অন্যদিকে সুন্দর প্রাকৃতিক দেখছি। কতই না সুন্দর আল্লাহর সৃষ্টি প্রাকৃতিক। এবং বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি এই আবার থেমে যাচ্ছে। In the stillness of the night, under the moonlight so bright, our hearts are joined in harmony, a love so pure and free. You are my heart's desire, your soul's eternal fire. In your arms I feel complete. তো আমরা ডাকবাংলা পৌঁছে গিয়েছি। আকাশের দিকে তাকালেই মনে হয় আকাশটা মেঘে ঢাকা, এই বৃষ্টি হবে। নদীর ঢেউ এবং সেই সাথে প্রচুর পরিমাণে বাতাস। তো আমরা সবাই মিলে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এরপর আমরা সামনের দিকে কিছুক্ষণ হেঁটে গেলাম। দেখি আর সামনের দিকে কি কি আছে। আজকে মানুষের জনভিড় অনেক বেশি কম, বেশি মানুষ নেই, তাই পরিবেশটা অনেক সুন্দর, অনেক বেশি। আমরা সবাই মিলে নদীর ধারে কিছু ছবি তুলে নিলাম। চারিদিকে প্রাকৃতি এত সুন্দর ছিল যে ছবি তুলতে তুলতে কখন যে কেটে গেল সময় বুঝতেই পারিনি। দেন সবাই মিলে চলে আসলাম সবার প্রিয় সেই পরিচিত রেস্টুরেন্ট ডাক বাংলো ক্যাফে। এর পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, বাট আমরা বাহিরে বসিনি, আমরা ভিতরে বসছি, কারণ একটু পর পর বৃষ্টি পড়ছিল। আমরা সবাই মিলে গরম গরম খিচুড়ি খেলাম এবং খাবারের স্বাদ এতটাই ভালো ছিল যে সবাই খেতে খেতেই বারবার বলছিল, আহা, এমন স্বাদ অনেক দিন পর পেলাম। খাবারের পর চায়ের কাপে হাতে আমরা আবার একটু আড্ডা দিলাম। হাড়িভাঙ্গা চা। ডাক বাংলো ক্যাফে বসে সবাই মিলে গল্প করলাম, হাসলাম, অনেক মজা করলাম। বৃষ্টির কথা বলতে বলতে অনেক প্রচন্ড বৃষ্টি এসে পড়লো আর বাহিরে সবাই ভিতরে চলে আসলো। মন চেয়েছিল আরো কিছুক্ষণ থেকে যেতে, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই আমরা বাড়ির পথে রওনা দিলাম। গাড়িতে বসে সবার মুখে ছিল ডাক বাংলা গল্প এবং হাসি। আল্লাহ হাফেজ।